الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم সম্মানিত সুধী, ইসলামের 5 স্তম্ভের মাঝে একটা স্তম্ভ হচ্ছে হজ। যারা সামর্থ্যবান, মহান আল্লাহ তাআলা তাদের উপর হজকে ফরজ করেছেন। হজের মৌসুম সামনে আসতেছে। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তারা তো বাইতুল্লাহ শরীফ জিয়ারতের উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করবেন। কিন্তু আল্লাহর হাজারো কোটি এমন গোলাম আছেন যাদের মনে অত্যন্ত তামান্না, প্রবল ইচ্ছা আছে এবং সাধ্য অনুযায়ী প্রস্তুতিও নিতেছে, তারপরও তারা হজ করতে পারতেছে না। কিন্তু তাদের নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারেও সুসংবাদ দিয়েছেন, তাদের ব্যাপারেও খুশখবরই দিয়েছেন, তোমরা তোমাদের এই প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও হজ করতে পারলে না, তারপরেও তোমরা পরিপূর্ণ একজন হাজির সওয়াব পেয়ে যাবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এছাড়া বুখারী শরীফের আরেকটি হাদিস 6491 নম্বর হাদিস, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। যে ব্যক্তি একটা নেক কাজের ইচ্ছা করল কিন্তু সে সমস্ত প্রস্তুতি গ্রহণ করার পরেও, প্রবল ইচ্ছা থাকার পরেও সে কোনো না কোনো কারণে এই কাজটা পুরা করতে পারল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সওয়াব দান করেন। তাহলে কার অন্তরে যদি প্রবল ইচ্ছা থাকে এবং সে তার সাধ্য অনুযায়ী প্রচেষ্টা করে, এই অবস্থায় সে মৃত্যুবরণ করলো অথবা হজ করতে পারল না, আল্লাহ তাআলার বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী সে একটা হজের সওয়াব পেয়ে যাবে। দ্বিতীয় নম্বর পন্থার তরিকা হচ্ছে, আল্লাহর কোনো বান্দা যদি বাড়ি থেকে পাক পবিত্র হয়ে ওযু করে মসজিদে নামাজের জন্য আসে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় ইহরামদারী একজন হাজির সওয়াব দান করেন। যেমন আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। তৃতীয় নম্বর পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে সেখানেই বসে জিকির আজকার করে সূর্য উদয় হওয়ার 20 থেকে আধা ঘন্টা পর, 20 মিনিট থেকে আধা ঘন্টা পর 2 রাকাত সালাতুল ইশরাক নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নফল হজের সওয়াব এবং একটা নফল উমরা করার সওয়াব দান করবে। হাদিসটা তিরমিজি শরীফের 586 নম্বরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতাল গাদাতি ফি জামাআতিন সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসু সুম্মা কামা ফারাকা'a রাকা'আতাইনি ইনকালাবা বিআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। চতুর্থ নম্বর পদ্ধতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য কেউ যদি মসজিদে গমন করে মসজিদে যায়, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায়
পরিপূর্ণ একটা মাকবুল হজের সওয়াব দান করে। যেমন তাবরানী শরীফের ৭,৪৭৩ নম্বর হাদিস, মান গদাল মসজিদ লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। ৫ম নম্বর পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফের ৮৪৩ নম্বর হাদিসে, একদল গরিব মুহাজির সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধনী সাহাবীরা তারা আমাদের মতো নামাজও আদায় করে, আমাদের মতো রোজাও রাখে, আমাদের মতো অন্যান্য নেক আমলও করে, কিন্তু তারা তো আমাদের থেকে অগ্রগামী। তারা জিহাদের ময়দানে যায়, তারা হজ করতে যায়, তারা দান খয়রাত করে, সাদাকা করে, আমরা তো তা পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব যে আমলটা করলে তোমরা ওই ধনী লোকদের আমলের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রত্যেক নামাজের পরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার, পরিশেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটুকু পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নফল হজের সওয়াব, আল্লাহ রাস্তায় দান খয়রাত করার সওয়াব, জিহাদের ময়দানে যুদ্ধ করার সওয়াব দান করবেন। আরেকটা পদ্ধতি হচ্ছে ৬ নম্বর পদ্ধতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় আর আল্লাহর সন্তুষ্টি নিয়ে কেহ যদি পিতামাতার খেদমত করে, পিতামাতার সেবা শুশ্রূষা করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা হজের সওয়াব দান করবেন, একটা উমরার সওয়াব দান করবেন, জিহাদের ময়দানে যুদ্ধ করার সওয়াব দান করবেন। হাদিসটি তাবরানী শরীফে এসেছে ২৯১৫ নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআবলিল্লাহ ফি বিররিহা ফাইন্নাকা ইযা ফাআলতা যালিক ফাআনতা হাজ্জিন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন, ইযা রাদিয়াত আনকা উম্মুকা ফাত্তাকিল্লাহ ওয়া বিররাহা। রাসূল বলতেছেন একজন সাহাবীকে, যেই সাহাবী রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জিহাদে যেতে মনে চায়, কিন্তু আমি তো সামর্থ্যবান না, আমি জিহাদ করার জন্য আমার তেমন অর্থ নাই, টাকা পয়সা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঘরে কি পিতামাতা আছে? না ইয়া রাসূলুল্লাহ, আব্বা তো নাই, আম্মা আছে। রাসূল বলেন, যাও আল্লাহর তরিকায় তুমি তোমার মার সেবা শুশ্রূষা করো। যদি এমনটা করতে পারো, তাহলে তুমি একটা হজ, একটা উমরা, একটা জিহাদের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে। আর এটা তখনই হবে যখন তোমার মা তোমার উপর সন্তুষ্ট থাকবে। যাও, তুমি আল্লাহকে ভয় করো আর তুমি তোমার মার সেবা শুশ্রূষা করো। এছাড়া মেশকাত শরীফের একটা হাদিস, ৪৭২৭ নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেহ যদি নেক নজরে, রহমতের নজরে, অর্থাৎ সুদৃষ্টিতে পিতামাতার চেহারার দিকে তাকায়, প্রত্যেকটা দৃষ্টিতে, প্রত্যেকটা নজরে মহান আল্লাহ তাআলা একটা হজের সওয়াব দান করবেন। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার সন্তানেরা ওই পিতামাতার দিকে দৈনিক ১০০ বার তাকায়? রাসূল বলেন, হ্যাঁ, ১০০ বার কেন, যদি আরও বেশি তাকায় তাহলে আল্লাহ তাআলা আরও বেশি তাকে হজের সওয়াব দান করবেন। হাদিসটা হলো, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। ক্বালু ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাহ? ক্বালা নাম ওয়াল্লাহু আকবার ওয়া আতিয়াব। ৭ নম্বর পদ্ধতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে ১০০ বার সুবহানাল্লাহ, বিকালে ১০০ বার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় ১০০টা হজ করার সওয়াব দান করবেন, ১০০ বার হজ করার সওয়াব দান করবেন। হাদিসটা এসেছে মেশকাত শরীফের ২২০৪ নম্বর হাদিসে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহ মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশি কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন। এছাড়া ইবনে মাজার 1412 নম্বর হাদিসে আছে, যারা মক্কা মদিনায় আছেন, কেউ যদি তার রুম থেকে, তার ঘর থেকে পাক পবিত্র হয়ে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবেন। যারা হজে যাচ্ছেন হাজী সাহেবরা, তাদেরকে যদি এরকম ইখলাসের সাথে নেক নিয়তে, সওয়াবের নিয়তে তাদের কোনো খেদমত করে, তাদের একটুখানি সেবা শুশ্রূষা করে, সহযোগিতা করে, আল্লাহ তাআলা ওই হাজির সমপরিমাণ সহযোগীকেও সওয়াব দান করবেন। তাহলে আমরা দেশে থেকেও হজের সওয়াব অর্জন করার সুযোগ পাচ্ছি। মহান আল্লাহ তো বড় দয়াময়, মহান আল্লাহ বড় রহমান, আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন। আমি অনুরোধ করব মুসলিম ভাই বোনদেরকে, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বোনরাও যদি সঠিক সময়ে সঠিকভাবে আজানের সাথে সাথে এই আমলগুলো করেন, মা বোনরাও কিন্তু এই সওয়াবগুলো পাবেন, হজের সওয়াবগুলো পাবেন, উমরার সওয়াবগুলো পাবেন। বিশেষ করে এতগুলা কথার মাঝে 2টা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, এটা তো অবশ্যই পড়তে হবে পুরুষদের জন্য মসজিদে এসে। আর পিতামাতার খেদমত, নামাজ যেমন ফরজ, পিতামাতার খেদমত করাও তেমন ফরজ। এই 2টা তো কোনোভাবেই ছাড়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।